নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেখ শাহজাহানের মাথার উপর থেকে আশীর্বাদের হাতটা কি তৃণমূল সরিয়ে নিল? দুদিন আগে রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ববি হাকিমের একটি উক্তি সেরকমই ইঙ্গিত করছে। ববি বলেছেন, শাহজাহান অন্যায় করেছেন, তাকে শাস্তি পেতে হবে। ইডির আধিকারিকদের মারধরের ঘটনায় শাহজাহানের অনুগামীরা যুক্ত ছিল বলে ইডির অভিযোগ। এফআইআর হয়েছে। মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন, যাতে রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসার, সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। সিবিআই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছেন। তারা বলেছেন যে রাজ্য পুলিশের সঙ্গে সিটে তাদের আপত্তি আছে। তাদের আশঙ্কা, রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করলে তদন্তের অগ্রগতি সম্পর্কে অভিযুক্তরা আগে থেকে আন্দাজ পেয়ে যাবেন। তাই সিবিআই নিজেই তদন্ত করতে চাইছে। এই প্রেক্ষিতে ফিরহাদ হাকিমের বক্তব্য, শাহজাহান অন্যায় করেছে। ঘটনা ঘটে যাওয়ার 3 সপ্তাহ পরে ফিরহাদের বিলম্বিত বোধোদয়। এটাকে ফিরহাদ হাকিম তার নিজস্ব উপলব্ধি থেকে বলেছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন আছে ফিরহাদের এই বক্তব্যে? ফিরহাদ হাকিম অবশ্য বলতেও পারেন নিজের থেকে। অতীতেও তো তিনি বলেছিলেন যে নারদা নিয়ে শুভেন্দু অধিকারী অবস্থানকে তিনি সমর্থন করেন। আমাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে নওশাদকে জেলে ভরে রাখা তিনি পছন্দ করেন না, সমর্থন করেন না। তারপরে যদিও ফিরহাদ হাকিম তার অবস্থান থেকে সরে এসেছিলেন, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠকে ফিরহাদকে মমতা বলেইছিলেন যে কর্পোরেশন ছাড়া কোনো বিষয় নিয়ে তুই কথা বলবি না ববি। তারপরে ফিরহাদ হাকিমের উক্তি, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা। সেই ফিরহাদ হাকিম এটা নিজের উপলব্ধি থেকে বলেছেন না দলের অনুমোদন আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে। যদি দলের অনুমোদন থাকে তাহলে বলতেই হবে যে শেখ শাহজাহান থেকে তৃণমূল নিজেদের অবস্থান, নিজেদের দূরত্ব বাড়াচ্ছে। দেখুন, রাজ্য পুলিশের মহানির্দেশক বলেছিলেন আইন যে নিজের হাতে নিয়ে নিয়েছেন তাকে ধরা হবে। রাজ্য পুলিশের মহানায়কের বক্তব্য কোনো ফলিত প্রয়োগই দেখা গেল না। এটা কি মাননীয় ডিজি সাহেবের সম্মানের পক্ষে খুব একটা উজ্জ্বল ঘটনা ঘটল যে তিনি বললেন যে কাউকে রেয়াত করা হবে না? শেখ শাহজাহান তো এমন বড় মাপের অপরাধী নয়। সে আর্থিক তছরূপ, ভয় দেখানো, তোলাবাজি, ছেনমস্তানের মতো করে, আর সে তো আর লাদেন নয়। তাকে রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না, মানে খোঁজার চেষ্টা করছে কিনা সেটাই প্রশ্ন। তাহলে ডিজি সাহেবের সম্মান কিছু অবশিষ্ট রইল রাজ্যবাসীর কাছে? বড় মুখ করে বলেছিলেন। শুনলাম ইডি তার মোবাইলের কল ডিটেলস পেয়ে গেছে, কাকে কাকে শাহজাহান ফোন করেছিলেন ঘটনার দিন সে সম্পর্কে তারা সব জানতে পেরে গেছেন। 29 তারিখ শাহজাহানের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল। শাহজাহানের লোকজন বলছেন যে ইডির অফিসে হাজিরা দিলে গ্রেপ্তার হবেন, জামিন পাওয়া মুশকিল। তাই যদি রাজ্য পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেন বা আদালতে আত্মসমর্পণ করেন তাহলে জামিন পাওয়ার সুবিধা হতে পারে। এই প্রেক্ষিত এই নাটক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখে কুলু পেটেছেন, শুধু বলছেন তদন্ত চলছে। তার মধ্যে ফিরহাদ হাকিমের এই বক্তব্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন। তাহলে এটা মনে হতে পারে যে দল ফিরহাদকে বলতে বলেছে এই কথা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
এতদিন শেখ শাহজাহানকে কার্যত দলের সম্পদ বানিয়ে দিয়েছিল তৃণমূল। সমাজসেবী, রাজনৈতিক কর্মী, এলাকার রবিনহুড। শেখ শাহজাহানকে নেতা বানিয়েছে বামেরা, জনপ্রতিনিধি করেছে তৃণমূল। সেই শেখ শাহজাহান অন্যায় কাজ করেছে, ইডির আধিকারিকদের আক্রমণ করার ঘটনায় তার অনুগামীরা যুক্ত থাকায় এতদিন বাদে ফিরাদ বুক করলে কি এটাই বার্তা দিলেন যে শেখ শাহজাহানের পাশে আর তৃণমূল কংগ্রেস নেই? এবার দূরত্ব বাড়ানোর প্রক্রিয়া, কারণ তৃণমূল বুঝতে পেরে গেছে যে শেখ শাহজাহান আজ না হয় কাল ধরা পড়বে, এবং ধরা পড়লে পরে তাকে ইডির হেফাজতে নিতেই হবে। সে তখন নানা কথা যদি বলে, যদি প্যান্ডোরার বাক্স সে খুলে দেয়, তখন শাসক দলের বিড়ম্বনাই বাড়বে। তাই এখন প্রক্রিয়া শুরু হলো ধাপে 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 শেখ শাহজাহানের সঙ্গে নিজেদের আলাদা করার প্রক্রিয়া। ফিরহাদ হাকিম সেই প্রক্রিয়ার সূত্রপাত করলেন। এবার যতদিন যাবে তত দেখতে পাবেন আপনারা, আমরা চাই শেখ শাহজাহানকে ধরা হোক, আইনের পথে চলবে, কেউ যদি অন্যায় করে তাকে দল তার দায় নেবে না, এইসব বলবে তৃণমূলের স্পোক্স পার্সনরা। দেখবেন সেই সময় এসে গেছে। ফিরহাদ হাকিম সূত্রপাতটা করিয়ে দিলেন। এইভাবেই পার্থ থেকে বালু এদের সঙ্গে তৃণমূল দূরত্ব তৈরি করেছে। কিন্তু শেখ শাহজাহান যাই করে থাকুন না কেন, তার একার হিম্মত ছিল না ওখানে মাফিয়া রাজ কায়েম করা, যদি তার পিছনে উৎসাহ মদত না থাকতো শাসক দলের, স্থানীয় প্রশাসনের। সম্ভব নয়। এই আশীর্বাদ না থাকলে তোলাবাজি, মাস্তানি, গুন্ডাগর্দি করা সম্ভব নয়। শেখ শাহজাহান প্রথম জীবনে বামেদের সমর্থন পেয়েছিলেন, তারপরে পালা বদলের পর তৃণমূলের সমর্থন পেয়েছেন। কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। এরকম অনেক ফ্র্যাঙ্কেনস্টাইন আছে, সব নাম শুনি না, মুদাস্সার, কাইজার, এরা একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এরা নির্বাচনের দিন কি করে মানুষ জানেন? এক একটি অঞ্চলে এরা সব বড় বড় দাদা, বড় বড় মাতব্বর। পুলিশ ওদের গায়ে উঠে বসে বলে অভিযোগ, বিরোধীদের অভিযোগ। কিন্তু শেখ শাহজাহান যেভাবে বেজে গেছে এবং সর্বভারতীয় ইস্যু হয়ে গেছে, ইডি, সিবিআই সবাই নেমে পড়েছে, বিএসএফকে অ্যালার্ট করা হয়েছে, এটা একটা সর্বভারতীয় বিষয়ে পরিণত হয়েছে। এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের স্বগতোক্তির পরেও এতদিন কেটে যাওয়া এবং পুলিশ তার টিকি ছুটতে না পাওয়া, এটাও মানে কি বলবো, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুতর প্রশ্ন জন্ম দিচ্ছে। তাই এবার ধাপে ধাপে শাহজাহান থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া তৃণমূল কংগ্রেসের। সূত্রপাত করলেন ববি, মনে হয় দলের অনুমোদন নিয়েই করেছেন। আর যদি না করেন, যদি এটা তার ব্যক্তিগত মত হয়, আমি বলবো বিলম্বিত বোধ নয়। ফিরহাদ হাকিমকে দলের নির্দেশ অমান্য করে শেখ শাহজাহান অন্যায় কাজ করেছে সচেতনভাবে এই কথা বলে কোনো মহলকে কি বার্তা দিতে চাইছেন? এটাও হতে পারে। দুটো সম্ভাবনা আছে। এক, তৃণমূলের অনুমোদন নিয়ে ফিরহাদ হাকিম শাহজাহান সম্পর্কে মন্তব্য করেছেন, তার থেকে প্রমাণ হয় যে তৃণমূল আস্তে আস্তে শাহজাহানের থেকে দূরত্ব বাড়াচ্ছে। দুই, ফিরহাদ হাকিম স্বতঃপ্রণোদিত হয়ে বিবেকের তাড়নায় এই কথাটা বলেছেন। আমি বলবো বিলম্বিত বোধোদয়। ফিরহাদ হাকিম অন্য কাউকে রাজনৈতিক সংকেত পাঠাতে চাইছেন। জল তো খুব ঘোলা, খুব ফ্লুইড সিচুয়েশন। এর মধ্যে যে যেরকম ভাবে পাচ্ছে স্কোর সেটেল করে নিচ্ছে। দেখা যায় শেখ শাহজাহানকে নিয়ে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।